হাই দেয়ার, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা বিগত ভিডিওগুলোতে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি তার একটা ছোটোখাটো রিভিউ দেখে নেব। আমরা ফার্স্ট অফ অল আলোচনা করেছি কীভাবে পোস্ট করতে হয় এবং স্ট্যাটাস নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আমাদের যে ব্লগ সাইটের ফিচারগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পেজ লিঙ্ক কীভাবে আপনাদের ওয়েবসাইটের টপ মেনু বারে সেট আপ করবেন, এই যে টপ মেনু বারে, সেটা নিয়ে আলোচনা করেছি। টপ মেনু বার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মেনু বার নিয়ে কীভাবে মেনু বার সেট করবেন, কীভাবে কাস্টমাইজেশন করবেন সেটা নিয়ে দেখিয়েছি। এবং মোটামুটি থিমের যে কালার ডিস্টেন্স নিয়ে কীভাবে আপনি থিমের কালারটা চেঞ্জ করবেন বা ডিফল্টভাবে, সেই বিষয়টা দেখিয়েছি। আজকে লেআউটের মধ্যে আমরা দেখেছি হচ্ছে কীভাবে মেইন মেনুটা নিয়ে, যে টপ মেনুটা নিয়ে আমরা সোশ্যাল আইকনটা দেখবো আজকে, এবং সাইডার সাইটগুলো আছে, সাইডারের যে সব বিষয়গুলো আছে, ফিচারগুলো আছে, সেই বিষয়গুলো দেখব। মোটামুটি আজকে লেআউটের বিষয়টা শেষ করার চেষ্টা করব এবং আশা করছি ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো আমরা প্রথমেই শুরু করব আমাদের যে সোশ্যাল টপ আইকনগুলো রয়েছে সেই বিষয়টা নিয়ে। সোশ্যাল টপ আইকনগুলো কোনটা, আসলে কোনগুলো, এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আইকনগুলো রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। তো আমরা কিভাবে এই সোশ্যাল আইকনগুলো সেট আপ করবো বা এখানে লিঙ্ক আমরা সাবমিট করব। তো আপনি মনে হয় যে আমরা যদি হেডার মেনু ওয়েটটা দেখি, এখানে সোশ্যাল টপ হেডার মেনু ওয়েট, এখানে হচ্ছে সোশ্যাল টপ আইকনে, যেটা টপ মেনু বারে যেটা টপ আইকনে সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব এডিট অপশনে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে আরও সোশ্যাল মেনু বার সেট আপ করতে পারবেন। সেট আপ করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে যদি ধরেন আপনি চাচ্ছেন যে ইউটিউবটা সেট করার জন্য, ইউটিউব লিখবেন। ইউটিউব লিখে দেন আপনি যাবেন এখানে আপনার চ্যানেলের যে ইউটিউব লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনি এখানে নিয়ে আসবেন। যেমন এটা হচ্ছে আমার চ্যানেল, নিউ চ্যানেল, আশা করছি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে আমরা লিঙ্কটা কপি করব। দেন আমরা লিঙ্কটা এখানে পেস্ট করব। সরি, আমার কপি হয় নাই, কপি দেন পেস্ট, তারপরে অ্যাড লিঙ্ক দিব। তারপরে আপনি ফেসবুকের লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট, ওদের অলরেডি টেমপ্লেট তৈরি করা আছে। এডিট অপশনে ক্লিক করবেন, তারপর চলে যাবেন আপনার যে ফেসবুক আছে, ফেসবুকের প্রোফাইলে গিয়ে আপনার যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করবেন। কপি করে চলে যাবেন আবার সেই এইতে অপশনটিতে। দেন আপনি এখানে যে লিঙ্কটা রয়েছে সেটা রিমুভ করে দিয়ে আপনার লিঙ্কটা দিয়ে সেভ দিবেন। দেন আপনি যদি এখন একটু সেভ করেন বুঝতে পারবেন। সেভ করলাম। আমরা এখানে নতুন কিন্তু অলরেডি একটা অ্যাড করেছি, সেটা হচ্ছে ইউটিউব। আমরা এখন একটু দেখব ফিচারগুলো চেঞ্জ হয়েছে কিনা। আমি একটু আমার ওয়েবসাইটে ভিজিট করে রিফ্রেশ করব। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ইউটিউব আইকনটা সেট হয়ে গেছে। কোনো ভিজিটর এসে যদি আপনার এই ইউটিউবে আইকনটিতে ক্লিক করে, দেন আপনাকে এরকম একটি আপনার চ্যানেলের যে ইন্টারফেস আছে সেখানে আপনাকে অলরেডি সরাসরি নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু অলরেডি নিয়ে আসছে। এই হচ্ছে টপ মেনু বারে সোশ্যাল আইকনগুলো সেট আপ করা একদম। চাইলে আপনি অ্যাড করতে পারবেন যত খুশি তত, এবং লিঙ্কগুলো আপনি কীভাবে সেট আপ করবেন সেটা দেখালাম। এখন নেক্সট যে স্টেপটা হচ্ছে আমরা সাইড বারে যেটা আমরা সেট আপ করবো, সাইড বার যে রাইট বারগুলো আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে এই সাইডগুলোতে, এই যে আমি চাচ্ছি এখানে আমি কাস্টম কিছু বিষয় অ্যাড করতে। যেমন আমি যদি এখন চাই যে ভিউ কাউন্ট অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব। ভিউ কাউন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড গ্যাজেটে ক্লিক করব। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে আমরা অবশ্যই এখানে যে টেমপ্লেট আছে, টেমপ্লেট যদি আপনি টেমপ্লেট রিলেটেড কোনো কিছু অ্যাড করতে চান চাইলে সেটাও পারেন। এদের অলরেডি টেমপ্লেট করা আছে, আমার মনে হয় সেটা প্রয়োজন আছে। যেহেতু আমরা ভিউ আমাদের ভিজিটর কাউন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা HTML আর জাভাস্ক্রিপ্ট ফলো করব। তো আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা ধরেন ভিউ কাউন্টার অ্যাড করতে যাচ্ছি, ভিউ কাউন্টার। এখন আমাদের এখানে HTML যেহেতু জাভাস্ক্রিপ্ট, তো আমরা ভিউ কাউন্টারের একটা সাইট আপনাদের জন্য খুঁজে নিয়েছি। সেটা হচ্ছে আমরা ভিজিট করব hitwebcounter.com। মনে রাখবেন hitwebcounter.com, এটা একটা ফ্রি সাইট। তারপর এখানে কিছু স্টাইল দেওয়া আছে দেখতে পাচ্ছেন।
আপনি কি টাইপের কাউন্ট করতে চাচ্ছেন ভিউ, ধরেন আমি এটাই দিচ্ছি, আমার এটাই ভালো লেগেছে, আমি এটা দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে যেটা করবেন, আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটি রয়েছে সেটা কপি করবেন, কপি করে চলে যাবেন আবার হিট ওয়েব কাউন্টার সাইটটিতে, দেন আপনি পেজ নেমের এখানে আপনার লিঙ্কটি দিয়ে দেবেন। দেন অ্যানি ক্যাটাগরি থাকবে, নাম্বার ডিজিট থাকবে 5টা, আপনি চাইলে এখান থেকে কম করে দিতে পারেন, ধরেন 3টা 2টা 4টা আর আদার বাড়াই দিতে পারেন। তো আমার মনে হয় যে বেটার হচ্ছে 7টা দেব। দেন অ্যানি ক্যাটাগরি থাকবে, দেন গেট ইউর কাউন্টার কোড। আপনি চাইলে এখান থেকে ইউনিক ভিজিটর দিতে পারেন বা পেজ ভিউ, যারা ভিউ করবে, আপনি নিজে ভিউ করলে সেটাও কাউন্ট করবে এটা। তো আমি পেজ ভিউটা দিব, গেট ইউর কাউন্টার কোড। দেন আমরা এখানে ক্লিক করব। তারপরে আপনাকে এরকম একটি কোড প্রোভাইড করবে তারা, আমরা এই কোডটি কপি করব, আমাদের এই কোডটি প্রয়োজন, আর কিছুই প্রয়োজন নেই। দেন আমরা কোডটি কপি করে আমাদের যে সাইটটি আমরা অ্যাড করতে যাচ্ছি, যে ওয়েব ভিউ কাউন্টার, সেখানে আমরা এই কোডটি পেস্ট করে দেব। দেন সেভে ক্লিক করব। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটি একটু রিফ্রেশ করি, দেখি কি দেখা যায়। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি ভিউ কাউন্টারটা হচ্ছে, প্রথমের দিকে ভিউ কাউন্টার আমরা 7টা ডিজিট দিয়ে করেছি। তো এই ভিউ কাউন্টার আমি চাচ্ছি যে আমি সবার লাস্টে রাখবো। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা আমাদের যে ব্লগার অ্যাডমিন প্যানেলের লেআউট আছে সেখানে চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে আমরা ভিউ কাউন্টারকে আমরা রাইট বাটন ধরে ক্লিক করে সিলেক্ট করে আমরা নিচের দিকে নিয়ে আসবো এবং টেকনোলজির এখানে আমরা এটা বসিয়ে দেব। দেন আমরা এখানে যখন আপনি কোনো কাস্টম যে কোনো একটা সাইট, যেমন পপুলার পোস্ট, এটা যদি সরে অন্য খাতায় আপ ডাউন করতে চান বা স্ক্রল ডাউন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে। দেন সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলাম, ভিউ করব। এখন সাইড বার সরানোর সময় অবশ্যই সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কিন্তু প্রথম দিক থেকে চলে গেছে। তো আমাদের লাস্টের দিকে ভিউ কাউন্টারটা চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজের একটা পেজ কভার প্লাগইন এখানে আমরা অ্যাড করার জন্য। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা ভিজিট করব সর্বপ্রথমেই ফেসবুক পেজ প্লাগইনে, লিখে সার্চ করব ফেসবুক পেজ প্লাগইন লিখে সার্চ করলে আপনার সামনে প্রথমে এরকম একটি অপশন আসবে, পেজ প্লাগইন সোশ্যাল প্লাগইনস ফেসবুক ফর ডেভেলপার্স। এই সাইটটিতে ভিজিট করবেন। দেন আপনাকে সুন্দর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যে আপনার যে পেজটি আছে আপনার পেজটির ইউআরএল এখানে দিবেন। দেন টাইমলাইনটা দিবেন। আপনার যদি এখান থেকে আপনি চাইলে কাস্টম সাইজ সিলেক্ট করে নিতে পারবেন, হাইট ওয়েট, আমরা বাই ডিফল্টটাই দিব। আপনি চাইলে স্মল হেডার ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে স্মল হেডার না, আমরা লংটাই চাচ্ছি। আর এটা এভাবে থাকবে যা আছে। কোনো সময় হাইট কভার ফটো দিবেন না, কভার ফটোর জন্য ফোকাস পায়। দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু অলরেডি কীরকম দেখাবে দেখতে, সেরকম অলরেডি একটা ফিচার আপনার সামনে উপস্থিত হয়েছে। তারপর আমরা গেট স্টার্ট বা গেট করে ক্লিক করব। যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করে আমরা আমাদের ব্লগারে এটা সাবমিট করব, সেজন্য আমরা জাভা স্ক্রিপ্ট কোডটা নেব। এর জন্য কী করতে হবে, আমাদেরকে আবার সাইড বার চলে আসতে হবে। সাইড বার আসার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ গ্যাজেট নামের অপশনটি, এই গ্যাজেটে ক্লিক করবেন। দেন আবার এখানে HTML জাভা স্ক্রিপ্টটি ক্লিক করবেন। দেন এখানে দিবেন ফেসবুক, একটু বড় হাতের দিই, ফেসবুক। দেন আমরা যে কোডটি আমরা কালেক্ট করলাম ফেসবুক প্লাগইন অপশন থেকে জাভা স্ক্রিপ্ট, এই কোডটি আমরা ক্লিক করব, কপি করব। দেন আমাদের যে আছে, যে অপশনটি আমরা বের করলাম কিছুক্ষণ আগে, সেই অপশনটিতে যাব। তার আমরা কোডটি এখানে পেস্ট করে দেব, দেন সেভে ক্লিক করব। তো আমরা যদি এখন একটু ভিউ করি আমাদের সাইটটি, দেখি কীরকম দেখায়। ভিউ করার পরে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমি যেহেতু প্রথম দিকে দিয়েছি, এই যে দেখেন কিন্তু অলরেডি ফেসবুক কিন্তু অ্যাড হয়ে গেছে। আর একটু সময় নেবে, হয়তো বা কিছুটা সময় নেবে আমাদের এই যে ফিচারটা দেখানোর জন্য, হয়তো বা 2-1 দিন সময় নিতে পারে। এরকম একটি ফিচার দেখানোর জন্য আপনাকে 2-1 দিন সময় নিতে হবে। এই যে ফিচারটি আমরা এখানে দেখতে পাচ্ছি,
এই ফিচারটি হুবহু এখানে আমাদেরকে দেখাবে। এর জন্য আপনাকে কিছুটা সময় ওয়েট করতে হবে। তো আমরা চাচ্ছি ফেসবুক পেজটা একটু নিচের দিকে থাক। তো তার জন্য আমরা কি করব, আমরা ঠিক সেম অপশনে ক্লিক করব, এভাবে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে নিচের দিকে নিয়ে আসব। আমরা চাচ্ছি যে সাবস্ক্রাইবার্সটা না রাখার জন্য। তো আমরা এখন সাবস্ক্রাইবার্সটা কীভাবে রিমুভ করব, আমরা এডিট অপশনে ক্লিক করব, দেন রিমুভ করে দেব। চাচ্ছি না সাবস্ক্রাইব অপশনটা থাক। টেকনোলজিটা থাকবে, ফলোয়ার্সটাও থাকবে, ফেসবুকটা আমরা সেট করলাম মোস্ট অ্যান্ড পপুলার। এখন হচ্ছে মোস্ট পপুলার পোস্টগুলো আমরা কিভাবে এডিট করব। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। যেমন এখানে আপনি পপুলার পোস্টে 3টা পোস্ট, আমি এখানে চাইলে আপনি ধরেন 5টা। এখন আমি যদি একটু দেখাই, আমাদের ওয়েবসাইটটা একটু দেখলে হয়তো ক্লিয়ার হবেন আপনি। দেখেন পপুলার পোস্ট কিন্তু এখানে 3টা প্রদর্শিত হচ্ছে, আমি চাচ্ছি এখানে 5টা প্রদর্শিত হোক। সেজন্য আমি কি করব, আমরা সাইড বারে রাইট বারে পপুলার পোস্টের এডিট অপশনে ক্লিক করব, দেন এখান থেকে 5টা সিলেক্ট করে সেভে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্টে যাব। তারপরে আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, দেখেন অলরেডি কিন্তু আমার কিন্তু সাইড বারে পপুলার পোস্টে 5টা পোস্ট সাজেস্ট করতেছে এবং আমাদের ফেসবুক সাজেস্ট করতেছেন। তারপর টেকনোলজি, আমরা যেহেতু সাবস্ক্রাইব আজটা রিমুভ করে দিলাম, সেটা অলরেডি চলে গেছে। এখানে আমরা ফেসবুকটা দেখাতে যাচ্ছি। এটা আমি আপনাকে বললাম কিছুটা সময় নেবে প্লাগইনটা আপনার ওয়েবসাইটে ইনস্টল হতে। ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন 2-1 দিন, তারপরে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এখানে। দেন এই হচ্ছে মোটামুটি সাইড বারের কাজ। অ্যাড কাজ, এটা আমি ফেসবুক কীভাবে অ্যাড করলাম সেটা দেখালাম এবং কিভাবে স্ক্রল ডাউন করব সেটাও আমি দেখালাম। তো এখানে আমি ইমেল বা এটা একটু আমাদেরকে শো করছে না, সেটা আমি যদি একটু ক্লিক করি, কারণটা কি দেখতে পাচ্ছেন। এখন যদি আবার নিউ করে সেভ দেন, আমার মনে হয় হবে। দেন রিফ্রেশ দেন, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা প্রদর্শিত হচ্ছে ইমেল বাই ইনবক্স। এখান থেকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো এইসব বিষয়গুলো একদম খুঁটিনাটি নর্মাল বিষয়, এগুলো আশা করছি পারবেন। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, যে ফোটারের দিকে একটু যদি হয়, ফোটারে 3টা অপশন পাবেন। র্যান্ডম পোস্ট, এটা চাইলে আপনি রিমুভ করে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। না, আমরা রিমুভ করতে চাচ্ছি না, এটা আমাদের যেহেতু ওয়েবসাইটের ডিজাইন। তো আমরা অ্যাড করে দেখাই কীভাবে অ্যাড করব। ধরেন আমি অ্যাড গ্যাজেটে দিলাম, আমি এখানে চাচ্ছি আমার প্রোফাইলটা অ্যাড করার জন্য। তো আমি প্রোফাইলটা অ্যাড করব, প্রোফাইলটা অ্যাড করে আমরা সেভে ক্লিক করব। দেন আমি যদি যাই, আমার এখন একটু যদি রিফ্রেশ করি আমার ওয়েবসাইটটা কি দেখায়, দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু অলরেডি শো করেছে অ্যাবাউট মি প্রোফাইল এবং র্যান্ডম পোস্টগুলো নিচের দিকে শো করেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি পোস্টটা এখানে একটা শো করছে। তো আমি এটা কিভাবে এডিট করবো, আমি চাচ্ছি এখানে 3টা পোস্ট প্রদর্শিত হোক, 3টা বা 4টা। তো তার জন্য আমি করব, আবার চলে যাব আমাদের ব্লগারে। তো নিচের ফোটার যে অপশন আছে রিসেন্ট পোস্টের এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন 3টা। যেহেতু আমাদের আজকে কোনো পোস্ট হয় না, এই জন্য হয়তো বা 2টা দেখাচ্ছে। এখানে স্পোর্টস দেখাচ্ছে, কিন্তু আমি স্পোর্টসে তো অলরেডি একটা পোস্ট করেছি। তো সেই জন্য আমাদের এখানে একটা দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে স্পোর্টসের পোস্টগুলো দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ধরুন আমি বিজনেসের পোস্টগুলো দেখাতে যাচ্ছি। তো আমি বিজনেস না, মিউজিকটা দেখাতে যাচ্ছি। তো মিউজিকের যে কিওয়ার্ডটা আছে আমরা সেটা নিয়ে নেব, ক্যাটাগরি মিউজিকটা দেখাতে যাচ্ছি। তো মিউজিক দেখানোর জন্য কি করব, আমরা এখানে এডিট অপশন ক্লিক করব। দেন এখানে আমরা মিউজিক লিখব, লক্ষ্য করবেন মিউজিক দেব। দেন আমরা এখানে একটা মিউজিক দিয়ে দেব। দেন আমরা যদি এখন সেভ ক্লিক করি, এখন যদি ভিউ করি, এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি নিচের দিকে রিসেন্টলি মিউজিক পোস্টগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি একটা, আমি আশা করছি পারবেন কিভাবে ফোটারে কিভাবে অ্যাড কাস্কেড করতে হয়। তো আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে ফিউচারেড পোস্ট, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যখন আমি ফুড এবং ফটোগ্রাফিটা রিমুভ করলাম, তখন দেখিয়েছি এই বিষয়টা, এটাও আমি দেখাতে যাচ্ছি না। তো ফোটার এটা কি, এটা আসলে কি, এটা হচ্ছে এক ধরনের সোশ্যাল আইকন।
আপনি ফোটারের দিকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অ্যাবাউট, কন্টাক্ট আস, আদার। তো এটা অ্যাড করার জন্য খুব ইজি, এটাও খুব নার্ভাস হওয়ার কিছু নাই। তো আপনি এখানে এডিট ক্লিক করবেন। এডিট ক্লিক করার পরে আপনি এখান থেকে চলে যাবেন আপনার আমাদের যে পেজ সাইটে আছে, পেজে চলে যাবেন। পেজের যে আমরা কন্টাক্ট আসটা অ্যাড করেছি, আমরা ভিউ করব, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। দেন আপনি চলে যাবেন এই সাইটটিতে, কন্টাক্ট আস, এডিট অপশনে ক্লিক করবেন। দেন এখানে করবেন, সেভ দিবেন, সেভ অ্যারেঞ্জমেন্ট। এখন যদি আমি একটু রিফ্রেশ করে যদি আমি এই কন্টাক্ট আসে ক্লিক করি, দেখেন আমাদের যে কন্টাক্ট আস পেজটি আছে অলরেডি সেই পেজটিতে কিন্তু নিয়ে আসছে। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিলাম। লেআউটের মোটামুটি কাজ শেষ, কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের লোগোটা নিয়ে কিছু কাজ রয়েছে। হেডার যে লোগো এবং হেডার যে অ্যাডস লোগো, মোবাইলের যে লোগোটা যেভাবে শো করবে, সেই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করব। আর আমার মনে হয় যে প্র্যাকটিসের বাইরে কিছু নেই, আপনাদের প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি আপনারা এরকম একটি ডিজাইন, আমাদের কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে, যা যা ডিজাইন করার, আমরা কিভাবে এটা কাস্টমাইজেশন করব এই ডিজাইনটা শিখেছি আমরা। তারপরে এটা শিখলাম, আমাদের বাকি রয়েছে লোগোটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। তারপরে এই আইকনগুলোও শিখলাম, খুব ইজি। পপুলার পোস্টার শিখলাম কিভাবে এখানে আনবো এবং কয়টা প্রদর্শিত করাবো। ফেসবুক প্লাগ ইন পেজ কিভাবে এখানে আনবো কাস্টম করে। ফলো ইমেল সেটাও শিখলাম। তারপর টেকনোলজিটা, ভিউ কাউন্টার কিভাবে একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট করে ভিউ কাউন্টার, সেটাও শিখলাম। দেন আমাদের মনে হয় না আর কিছু বাকি আছে। মেন যে কাজটা, মেইল মেনু, এটাও আমরা শিখেছি। কিছু পোস্ট আমরা করেছি, আমাদের ফিচার প্রায় এরকমটা ডিজাইন কিন্তু চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি আশা করছি সুন্দর একটা একদম প্রপারলি ডিজাইন কিন্তু আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে, একদম প্রফেশনালি কিন্তু একটা ডিজাইন আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। তো আমরা আর কিছু ডিজাইন করব এখানে, সেটা হচ্ছে আমাদের ইমেজটা আমরা মেডেলে নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখাবো। তারপরে আমাদের মোটামুটি এটার কাজ শেষ হবে, তারপরে আমরা সিটিংসের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখাবো। আমাদের বেসিক যে লেআউটের ডিজাইনের কাজ সেটা শেখা হয়ে গেল, শুধু লোগোটা বাকি রইলো, আর সিটিংসের যে কাজটা সেটা বাকি রইলো, আর থিমটা আমরা দেখিয়েছি। আর মনে হয় না কোনো কিছু বাকি আছে, এই তিনটা বিষয় বাকি আছে, লেআউটের লোগো আর হচ্ছে সেটিংস। তাই আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।